হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কী ভাবনা চিন্তা করছে, ব্যালেন্স করছে তোমার প্রিয় মানুষটি। একটা দুটো ব্যক্তিকে নিয়ে জ্যাগেল চলছে। আজকে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে একটা আনস্টেবল অবস্থায় রয়েছে ফ্রেন্ড। কারণ কি বলতো, সে দুটো সিচুয়েশানে ফেসে গেছে। মানে হতে পারে ফ্রেন্ড যে থার্ড পার্টি কেউ এবং তুমি, বা তার কেরিয়ার এবং তুমি, তার ফ্যামিলি এবং তুমি, বা লাভ রিলেশনশিপ তুমি, মানে এইরকম দুটো বিষয় নিয়ে একটা মানে দুটোই এমন একটি জায়গায় রয়েছে। কেউ হাতের কাছে একদম রয়েছে, কেউ একটু দূরে রয়েছে। তো দুজনকে নিয়ে কনফিউশান, দুটো সিচুয়েশান নিয়ে কনফিউশান, পুরো ব্যালেন্স একটা চলছে তার মন মস্তিষ্কে। এই মুহূর্তে কিন্তু একটা আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি এবং খুব চাপ তার ফিল হচ্ছে যে আমি কাকে ছেড়ে কার কাছে থাকবো। কনফিউশানে একটা রয়েছে, ক্লিয়ার ডিসিশান তার কাছে নেই, যার ফলে আজকের রাতে তার কিন্তু হাল খুব খারাপ হবে ফ্রেন্ড। ডার্ক নাইট অফ দ্য সোল চলবে আজকের রাতে, কারণ বেশ পেনফুল তোমার প্রিয় মানুষটি, কারণ একটা প্রেসারে রয়েছে। হতেই পারে কিছু জিনিস তার লাইফ থেকে চলে যাচ্ছে, কোনো ব্যক্তি তার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যে তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বা তাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতো, এবং সেই কিন্তু আজকে সেই জিনিসটা খুব ভাবনা চিন্তা করছে যে যে রয়েছে তার কাছে হয়তো তার মন চায় না, যে দূরে রয়েছে তার প্রতি তার মন একদম আটকে রয়েছে। তো তার জন্য ডার্ক নাইট অফ দ্য সোল যে বিষয়টা সেটা কিন্তু তার ফিল করাছে আজকের রাতে। আজকে বেশ পেনফুল অবস্থায় থাকবে তোমার প্রিয় মানুষটি। হতে পারে ফ্রেন্ড তুমি আজকে সারাদিন বা গতকাল মাঝে মধ্যে একটা আনস্টেবল তোমাকে ফিল করাতে হবে। যখনই ডাউন হতো তুমি হয়তো প্রায় ব্যালেন্সে আছো ফ্রেন্ড, যখন ডাউন তোমার ফিল করাচ্ছে না, প্রচুর ডাউনে তুমি চলে যাচ্ছ এবং সেটা সাময়িক। আজকের রাতেও ফ্রেন্ড হতে পারে আজকে সারাদিনে যে কোনো সময় একটা হয়েছে, বা আজকের রাতেও যে কোনো সময় একটা যখন ডাউন ফিল হবে না, একদম পুরো ডাউনে তুমি চলে যাচ্ছ, মানে তখন নিজেকে ব্যালেন্স করতে পারছো না এবং সেটা সাময়িকভাবে হবে। এটা কিন্তু তোমার প্রিয় মানুষটি এনার্জি এই জন্যে এই অবস্থার জন্যে সে কিন্তু মানে এই এনার্জিকে তুমি কিন্তু ক্যাচ করে নিতে পারো প্রচুর পরিমাণে। তোমরা যারা ওভার থিঙ্কিং অবস্থাতে রয়েছে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবনা চিন্তা করছো না ফ্রেন্ড, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই এনার্জিটা কিন্তু ক্যাচ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো হঠাৎ করে তুমি প্রচুর ডাউনে নেমে যাবে, এতটা ডাউনে নেমে যাবে যে নিজেকে ব্যালেন্স করতে একদমই পারবে না, এ পুরো আনকন্ট্রোল হয়ে যাবে। এই রকম এনার্জি কিন্তু আজকে ফিল করাবে তোমাকে। এটা হচ্ছে তোমার প্রিয় মানুষটির এনার্জি। আজকে দুটো সিচুয়েশান নিয়ে পুরো একদম হয় না যে একটা আনস্টেবল অবস্থায় রয়েছে। মনের দিক থেকে সে খুব একটা সুস্থ নয়, মনের দিক থেকে নিজেকে শান্তিতে রাখতে পারছে না, স্থির তার মধ্যে নেই, বেশ চাপের মধ্যে রয়েছে এবং আজকের রাত কিন্তু বেশ পেনফুল অবস্থাতে কাটবে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। মুক্তি চাইছে, এই যে ডার্ক নাইট অফ দ্য সোল না, আজকে অবশ্যই সে চাইবে হয় আমার জীবন থেকে আমাকে মুক্তি দিয়ে দিন, আর ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করবে, না হয় এই যে পরিস্থিতি দুটো মানুষের মাঝে বা দুটো পরিস্থিতির মাঝে যে ফেঁসে গিয়ে সে যে একটা গোলক ধাঁধার মধ্যে ফেঁসে গেছে একরকম, যে যাবে তো কোন কোন দিকে, কোন রাস্তাটা তার জন্য ঠিক হবে। তো সেই জন্য না একটা দুটো সিচুয়েশানে ফেঁসে যাওয়ার জন্য, যেমন হয় না একটা ক্লিয়ার নয় তার কাছে যে কি করা উচিত। এদিকে ফ্যামিলি, একদিকে তুমি রয়েছো, মানে এই যে একটা অবস্থা তাকে প্রচুর পেন দিচ্ছে, সে কিছুই করতে পারছে না, কিন্তু মাঝখান থেকে সময়টা তার চলে যাচ্ছে। তার জন্যে সে কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে, সে তার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে যে কোনো উপায়ে এই জায়গা থেকে তাকে মুক্তি করে দেয়া হোক, বা এই জায়গা থেকে যে কোনো উপায়ে সরিয়ে দেয়া হোক, ঠিক আছে। এই জন্য সে প্রার্থনা করছে তার ঈশ্বর আল্লাহর কাছে, তার ইউনিভার্সের কাছে। আর সে যে কোনো উপায় চাইছে একটা রেখে দিক, এরকম একটা যে কোনো পথ রেখে দিক এই রকম। এবং অবশ্যই চাপ তার প্রচুর ফিল হচ্ছে আজকের রাতে, তুমিও কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারবে ফ্রেন্ড।
সে তার লাভার্সকে প্রচুর মিস করছে, সে চায় একটা কিছু প্রোভাইড করতে অবশ্যই। তার লাভার্সকে সে চাইছে, সেই লাভার্সটি এখন অনেক দূরে, যাকে সে প্রোভাইড করতে চায় এবং সে চাইছে এই ব্যক্তিরা তার লাইফে থাকুক, এই ব্যক্তিরা তার লাইফে থাকুক এবং সে প্রোভাইড একটা করতে চায়। অর্থনৈতিক দিক থেকে হয়তো তোমার প্রিয় মানুষটি একটু মানে সমস্যায় রয়েছে এই মুহূর্তে। অর্থনৈতিক দিক থেকে একটা হয়তো চাপ তোমার প্রিয় মানুষটির জীবনে এই মুহূর্তে রয়েছে। তার জন্যই না ফ্রেন্ড, সে কিন্তু এটাই ভাবছে যে আমি তো কিছু একটা প্রোভাইড করব, হয়তো অর্থনৈতিক দিক থেকে একটা আনস্টেবল থাকার জন্য, বা হচ্ছে টাকা পয়সার কিছু সংকটের জন্য হয়তো সে একটা সিদ্ধান্ত ঠিক করে নিতে পারছে না, বা সে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। সে ভালো তো বাসে, কিন্তু তোমাকে যোগ্য জায়গাটা দিতে সে পারছে না। তার জন্য বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে, এই রকম বেশ চাপ ফিল করাচ্ছে। কিছু এমন একটা সিচুয়েশানে ফেসে গেছে যে সে এগাতেও পারছে না আর পিছাতেও পারছে না। তার জন্যই সে দুটো সিচুয়েশানের মাঝে থেকে একদম হয় না, পুরো জব্দ হয়ে যাচ্ছে। সে তার একটা কোনো ফোকাস রেখেছে একটা কোনো বিষয়ের উপর, সবথেকে বেশি তার কেরিয়ারের উপর একটু তার ফোকাস রয়েছে। টাকা পয়সা, ফ্যামিলি, বিষয় সম্পত্তি এইসবের উপর একটু ফোকাস তার রয়েছে। হতে পারে হয়তো টাকা পয়সার জন্য, কি তার পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব ভালো আছে, হয়তো তার পরিবার চায় না তোমাকে, তার জন্যই তোমাকে হয়তো ছেড়ে দিয়েছে যে এই মানুষটা গেলে কি হবে, আমার হয়তো টাকা পয়সার অনেক দরকার। মানে একটা স্বার্থ রিলেটেড, হয়তো তোমার কাছেও অনেক টাকা পয়সা নিয়েছে, যেটা নিয়ে হয়তো তোমার সঙ্গেও অনেক ঝামেলা হয়ে গেছে একটা টাইমে। আজ সে কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু বেশ তার চাপ ফিল করাচ্ছে। ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার রেখেছে যে আমার কি করা উচিত, কিন্তু পরিস্থিতি তার কিন্তু অনুকূলে নয়। সে একটা বিষয়ের উপর বেশ জোরালোভাবে নজর রেখেছে, সেটা কিন্তু স্বার্থ, সেটা কিন্তু স্বার্থ, টাকা পয়সা এইরকম তার উপর নজর রয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষের ন্যাক রয়েছে, বা তার কোনো এই বিষয়ে টাকা পয়সা তার একটু বেশি দরকার, সে লাক্সারি লাইফ এইসব জিনিসগুলো হয়তো খোঁজে। তার জন্যই সে তার ন্যাক রয়েছে এবং নজরও রয়েছে সেটার উপরে। পুরো স্টক হয়ে গেছে না, জ্যাগেল যে একটা চলছে, পুরো একটা জায়গায় স্টক, একটা জায়গাতে পুরো পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে যে সে কী করবে, কোথায় যাবে, কিভাবে কি করা উচিত, তার রাইট যে একটা সিদ্ধান্ত কী সেটাই সে এখন খুঁজে পাচ্ছে না, পুরো দিশা দেখতে পাচ্ছে না। এই রকম অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। একটা কনফিউশন কয়েকদিন ধরে, তার উপরে 7/7 পোর্টাল মানে তো ফ্রেন্ড বুঝতেই পারছো কনফিউশান এমনিই হবে। আমি তোমাদেরকে 7/7 পোর্টালের রিডিংয়ে আমি বলেই দিয়েছিলাম যে এই পোর্টালের ধর্মটাই এরকম, ধরনটাই এরকম, কনফিউশান ক্রিয়েট করা এবং তোমাকে কনফিউশানে ফেলে তোমার নিজের উপর ফোকাস করতে কিন্তু প্রেশার দেবে এবং আধ্যাত্মিক রাস্তায় তোমাকে যেতে বাধ্য করাবে এই পোর্টাল। বা তুমি যারা আধ্যাত্মিকে রাস্তায় রয়েছো, নিজেকে জানছো, লাইফকে জানছো, জগৎকে জানছো, তোমার উদ্দেশ্য কি জানছো, তোমার জন্য অবশ্যই কোনো কনফিউশন থাকবে না। কিন্তু যারা একটু বেশি 3Dতে ডুবে আছো ফ্রেন্ড, তোমাদের জন্য কনফিউশন সব থেকে বেশি কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, যে কী করবো কী না করবো খুঁজেই পাচ্ছ না। এই রকম আজকে ছাড়তে চায় না, তার মন মস্তিষ্কে একটা মানুষ রয়েছে, মন মস্তিষ্কে বিরাজ করেছে, স্বার্থ বিষয়টা রয়েছে প্রচুরভাবে। হয়তো তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে স্বার্থপরের মতো কিছু ব্যবহার করেছিল, বা স্বার্থপরের মতো ডিসিশান সে নিয়েছে, বা স্বার্থপরের মতো কোনো কিছু ঘটনা ঘটিয়েছে যেটা তোমাকে বেশ কিন্তু পেন দিয়েছিল, আজও তোমাকে কিন্তু পেন দিচ্ছে এবং তুমি কোনোভাবেই সেই জিনিসটা থেকে নিজেকে সরিয়ে আনতে পারছো না, বা কোনোভাবেই নিজেকে সেখান থেকে মুক্ত করতে পারছো না। এই রকম সে জানে যে আমি ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে খারাপ করে দিয়েছি। আমি দেখবো যে তোমার সঙ্গে কী করেছিল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার সঙ্গে কী করেছিল, যে তার মন মস্তিষ্কে সেটা নিয়ে বেশ ভাবনায়। তোমাকে মানে স্টারের মতো দেখেছিল, ইমোশনালিভাবে তোমাকে স্বপ্ন দেখিয়েছিল, পরিবারের এনার্জিকে ভেতরে একটা তোমাদের সম্পর্কের মাঝে সে ঢুকিয়েছে এবং কনফিউশানে তোমাকেও ফেলে দিয়েছিল। অবশ্যই পরিবার হতে পারে, সে বিবাহিত হতে পারে, তার পরিবারকে বেশি খুব গুরুত্ব দেয়, আর পরিবারের জন্য তোমাদের সম্পর্কের মাঝখানে সমস্যা তৈরি হয়ে গেছিলো। তোমার পরিবারের উপরও চাপ তৈরি করেছে, তোমার অর্থনীতির উপরও চাপ তৈরি হয়েছে এবং সম্পর্ক একটা সময় ডেথ হয়ে গেছে। পরিবারকে সবথেকে বেশি মানুষটা টেনেছে বা অজুহাত লাগিয়েছে। মানে হয়তো হতে পারে যে থার্ড পার্টিকে রেখেছে, অথচ বলেছে যে আমার পরিবার মানবে নি, বা আমার পরিবারের এরকম, বা পরিবার চায় না, কিন্তু তার মাইন্ডে থার্ড পার্টি কেউ রয়েছে। মানে এরকমও হতে পারে ফ্রেন্ড, যার ফলে সম্পর্ক খারাপ হয়ে গেছে। আজকে তোমার উপর নজর রেখেছে, আজকে সে খাটতে চাই সম্পর্কের উপর, একটা প্রপোজ করার জন্য রেডি। সে তোমাকে একটা কালে খুব খারাপ ভেবে, কারণ থার্ড পার্টি সেই সময় হয়তো খুব ছিল জোরালোভাবে, থার্ড পার্টিকে গুরুত্ব দিতে গিয়ে তোমাকে সাইডসে করেছে যে দুজনকে নিয়ে তো থাকা যাবে না, তাই আজকে খুব চাপের মধ্যে পড়ে গেছে যে দুদিকে দুটো মানুষ,
থার্ড পার্টি, একদিকে ফ্যামিলি। সে হয়তো ফ্যামিলির দোহাই দিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ তার মনে হচ্ছে যে আমি কি করে ওকে সত্যি কথা বলতে যাব, তাই না? সত্যি বলতে গেলে বেঈমান বেরিয়ে আসবে। সবাই ইমানদার সাজতে ভালোবাসে ফ্রেন্ড, তো সেও ইমানদার সাজতে চায়, কিন্তু সে কী করবে এখন খুঁজে পাচ্ছে না। আবার একদিকে আরেকটা পয়েন্ট আসছে যে পরিবারকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তোমার হাতছাড়া করে দিয়েছে। আর আজকে দেখতে পাচ্ছি যে পরিবার তো বাবা পরিবারই হয়, জীবনসঙ্গী হয়। এই বিষয়টা তারা একটু হয় না মস্তিষ্কে ঢুকেছে, তার জন্য আজকে সে তোমাকে ছাড়তে চায় না, জ্যাগেল করে যাচ্ছে, কনফিউশনে পড়ে যাচ্ছে যে তোমাকে তো দূরে সরিয়ে দেওয়া হয়েছে পরিবারকে ভ্যালু দিতে গিয়ে। তো এখন আমি কি করে এই মানুষটাকে টেনে নিয়ে আসবো আমার লাইফে? প্রপোজ একটা করতে চায়, নজরও রেখেছে, খাটতেও চায়, ডিসিশান নেওয়ার বেলা অষ্টরম ভার, একদম ডিসিশানই নিতে পারছে না। প্রপোজ করতে চায় অথচ তোমাকে চায় সে, তোমাকে বিনা, কিন্তু বেশ চাপ তার ফিল হচ্ছে, কিন্তু টাইমটা মাঝখান থেকে কাটিয়ে দিচ্ছে, একটু মুক্তি চাইছে। আজকের রাত কিন্তু বেশ পেনফুল তোমার প্রিয় মানুষটির। তোমরা আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড, সেলফ লাভ কী জিনিস? সেলফ লাভ, হ্যাঁ না, শব্দটার মধ্যেই যে নিজেকে ভালোবাসা, আত্মাকে ভালোবাসা। তুমি মানেটা কি, যে আমরা কি কেউ কাউকে নিজেদেরকে কেউ ভালোবাসি না? অবশ্যই আমরা ভালোবাসি। তা সত্ত্বেও কেন বারবার বলা হচ্ছে সেলফ লাভ করো, সেলফ লাভ করো? সেলফ লাভ মানে তুমি সাধারণ কথা একটা ধরে নাও, ধরো একটা তোমাকে ছোট একটা গাছ দেয়া হলো, ছোট্ট একটা কোনো ফুলের গাছ, ফলের গাছ তোমাকে দেয়া হলো। তোমাকে বলা হলো তুমি এইটাকে সারা জীবন ধরে রাখো তোমার পাশে এবং সেবা যত্ন করো, একে বাঁচিয়ে রাখো। তুমি তাকে কি করবে? তোমার তারপরে তার কীটা থাকবে? প্রথমত একটা ভালোবাসা, একটা ছোট্ট গাছ, খুব সুন্দর সবুজ সবুজ পাতায় ভরা, হ্যাঁ না, একটা সুন্দর মিষ্টি একটা গাছ, যার হয়তো ফুল যদি হয় একটা হয়তো ছোটো ছোটো কুঁড়ি এসছে, কয়েকটা নরম পাতা, কিছু বড় পাতা, এরকম মিলে একটা ছোট্ট হয়তো গাছ তোমাকে দেওয়া হলো। সে হয়তো তোমাকে আপন করে নিয়েছে, সেও চাইছে যে আমি মানুষটার কাছে থাকবো এবং আমিও ফুল ফলে তার জীবনটা ভরিয়ে দেব। তুমিও চাইবে যে আমি এই গাছটাকে আমি ভালোবাসি এবং এর কাছ থেকে আমি ফুল পাবো, ফল পাবো এবং একে আমি সেবা করে যাবো, নিজের মতো করে রাখবো। এবার নিজের মতো করে ভালোবেসে তাকে যদি রাখতে চাও, তুমি পার ডে তার সাথে কী করবে তুমি বলো? প্রথমত তুমি একটা কোনো ভালো জায়গায় তাকে লাগাবে, একটা সুন্দর মাটি বানিয়ে তাকে সুন্দর করে লাগাবে। দিনে কতবার দেখবে তাকে? যখন মন চাইবে, তাই না? কোনো নির্দিষ্ট নেই, যখন মন চাইবে তাকে কি দেবে তুমি? জল, তার খাওয়ার, কোনো যদি রোগ ব্যাধি হয় সেটা দেখা, কোনো সময় ধুইয়ে দেবে, কোনো সময় তাকে নিয়ে সেলফি তুলবে, হ্যাঁ না, কোনো সময় যদি নতুন কোনো পাতা এসছে কতটা খুশিতে ভরে যাবে মন। বা ফুল যদি আসে, তুমি হয়তো ফুলের গাছ লাগিয়েছে, ফুল যদি আসে কতটা খুশি যে আমি এই গাছটাকে লাগিয়েছিলাম, সে প্রথমবার একটা ফুল দিয়েছে আমাকে, কতটা খুশি তোমার ফিল হবে। কি প্রথম যখন একটা কোনো ফল যদি দেয়, কতটা খুশি তুমি হবে, সেই গাছটাও হবে। তারই একটা ছবিও তুলে রাখবে। জাস্ট ভাবো না, তোমার ভেতরের যে একটা সোল রয়েছে, তোমার যে প্রাণ রয়েছে না ফ্রেন্ড, সেই ছোট্ট গাছের মতো, সে কিছুই বোঝে না, কিছুই জানে না, সেই গাছের মতো ছোট্ট ছোট্ট তার পাতা রয়েছে, তার ইচ্ছে, তার স্বপ্ন, তার চাওয়া, তার পাওয়া এরকম ছোট ছোট। আর সে তোমাকে হয় ফুল না হয় ফল সে দিতে চায়। আর এই যে বডি আমাদের, এই যে পঞ্চভূতে তৈরি বডির ভেতরে সেই থাকে, এবং হচ্ছে কি না, আমাদের এই পঞ্চভূতের তৈরি বডিতে 10টা ইন্দ্রিয় থাকে, হ্যাঁ না, শুধু চোখ, নাক, কান নয়, কামনা, বাসনা, লোভ, লালসা এসব জিনিসে ভরপুর থাকে। তারই ভেতরে ওই রকম ছোট্ট একটা চারা গাছ রয়েছে, যেখানে ছোট কচি কচি পাতা, একদম কোমল কোমল পাতায় একটা ছোট্ট চারা গাছ। তাকে তুমি কি করে ভালোবাসবে? বডিকে তো এমনিই ভালোবাসো, বডি তো নিয়েই তুমি আছো, কিন্তু সেলফ লাভ মানে কেবল শুধু রূপ রং দিয়ে সাজানো নয়। সেলফ লাভ মানে ওই যে ছোট্ট চারা গাছে যেরকম প্রতিনিয়ত তুমি যখনই মন চাই দেখো, তাকে জল দাও, তার রোগ ব্যাধি হলে তার চর্চা করো, তার গাছ আশপাশে সব আগাছাগুলোকে সরিয়ে দাও, গাছ হয়তো ঘাস হলো সেটাকে সরিয়ে দাও, কোনো পশু পাখি যাতে মানে তাকে না যেন নষ্ট করে, কোনো হয়তো ছাগল গরু চারপাশে বেড়া দিয়ে দাও। তোমার ওই যে প্রাণটা না ফ্রেন্ড, সেই ছোট্ট চারার মতো। এই যে জল দেওয়া, জল মানে ইমোশান, তো প্রেম দেওয়া, তোমার ভেতরকার যে তোমার সোলটা রয়েছে, যে প্রাণটা রয়েছে, সেই তো সব থেকে বেশি দুঃখী। শরীর দেখো, তুমি না চাইলেও সবার কাছে হাসতে বলো হাসবে সে, কাঁদতে বলো কাঁদবে সে, এ শরীরের কাজ।
কিন্তু ভেতরের মনটা কি সত্যিই সেই মুখের হাসির সঙ্গে তাল মেলাতে পারে? পারে না। সেই ছোট্ট চারার মতো। যেমন একটা গাছকে তুমি লাগানোর পর তুমি তাকে সুরক্ষার জন্য কী করো? একটা তার চারপাশে বেড়া দিয়ে দাও। তো তোমার ওই যে মনটা রয়েছে, তোমার যে প্রাণটা রয়েছে, ওর চারপাশে একটা হেলদি বাউন্ডারি সেট করো। আমি বারবার তোমাদের বলি হেলদি বাউন্ডারি, যাতে অবাঞ্ছিত মানুষ সহজে ওই চারা গাছটিকে, ওই প্রাণটাকে তোমাকে আঘাত করতে না পারে। জল তুমি প্রতিনিয়ত দাও, তাই না? গাছ একটা বাঁচিয়ে রাখতে গেলে প্রতিনিয়ত জল দিতে হবে। খুশি দাও তোমার প্রাণকে, তোমার মনকে খুশি দাও। যে কোনো জিনিস, ছোটো ছোটো গিফট, ছোটো ছোটো কিছু করো কেবল নিজের জন্য, একান্তে, যে আজ তোমাকে এই জিনিসটা তোমার জন্য আমি করলাম। তোমার ভেতরে একটা প্রাণ রয়েছে ওই গাছের মতো, একটা ছোট্ট চারা গাছের মতো। সে শুধু ওই সবই চায়। যেমন গাছকে তুমি টাকা পয়সা দাও, সে চায় না। টাকা পয়সা একদম চায় না। সে কী চায়? হয়তো কিছু উর্বর কিছু মাটি কিছু দিলে, কি খাদ কিছু দিলে, না হয় সে জলই চায়। জলটা নিয়েই যথেষ্ট, তাই না? আর একটু নিরাপত্তা, যাতে কোনো রোগ ব্যাধি না হয়, কি কেউ তাকে না যেন ছিঁড়ে এইভাবে খেয়ে নেয়। পশু পাখি হোক কি জীবজন্তু, যে কেউ, সেরকমভাবে তোমার যে প্রাণটা রয়েছে, সে কেবলমাত্র প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসাই চায়। সে টাকা পয়সা চায় না। এই যে লোভ, লালসা, টাকা পয়সা, এই বিষয়গুলো আমাদের বডি চায়, আমাদের সোল চায় না। আর ওই প্রাণ চায় না বলেই এতটা কষ্ট, এতটা হেডেক, এতটা ঝামেলা, এতটা পরিমাণ চাপ। সে ছোট ছোট খুশি চায়। তুমি একটা কোনো মানুষের মাধ্যমে তাকে খুশি দিচ্ছ, ডাইরেক্ট খুশি দাও। এটাই তো সময়, সরাসরি তাকে খুশি দাও, তার সঙ্গে সময় কাটাও। ফোন ঘেটে ঘেটে টাইম পাস করছো, অথচ ভেতরে সোল মাঝে মাঝে ডুকরে ডুকরে কাঁদছে। সে চায় তোমার সঙ্গ, সে চায় তুমি তার সাথে থাকো, তাকে কোথাও নিয়ে যাও, তাকে কিছু দাও। সে জলই তো চায়, সে তো প্রেম চায়, ভালোবাসা চায়, সে যত্ন চায়, সে বিশ্বাস চায়। এগুলো তো ইমোশান, আর ইমোশান মানে ওয়াটার। কী কথা বললাম বুঝতে পারলে? তো তুমি তোমার সোলকে কি দিতে? শরীর এমনিতে খাওয়া দাওয়া, টাকা পয়সা, রূপ রঙে বিন্দাস থাকে, কিন্তু তোমার প্রাণটা আজকে কে সব থেকে বেশি ভেঙে পড়েছে? কে অসন্তুষ্ট? তোমার শরীর নয়, তোমার প্রাণ আজকে অসন্তুষ্ট। আজকে তোমার প্রাণ কাঁদছে, আজকে তোমার প্রাণের এই অবস্থা। তুমি তাকে কোনো দিনও দেখোনি। আর সে চেয়েছিল যে একটা কারোর কাছে প্রেম, তুমি যখন দাওনি, সে অন্যর কাছে চেয়েছিল। সেই মানুষটা আজকে চলে গেছে, যে তাকে দিয়েছিল প্রেম, ভালোবাসা, লাভ, কেয়ার। তুমি দাওনি, অন্যের কাছে সে পেয়েছিল। আজ সেই মানুষটা চলে যেতে পুরো ভেঙে পড়েছে। তুমি এখনও আশা করছো যে আমি চাই ওই মানুষটাকে। তুমি চাও না ফ্রেন্ড, ওই মানুষটাকে তোমার প্রাণ চায়, যাকে সে ওই যে ইমোশানগুলো প্রোভাইড করেছিল। আজ তোমার কাজ, তুমি গাছ লাগিয়েছ, আশা করছো পড়োশির কেউ এসে তাকে যত্ন করুক। তুমি গাছ লাগিয়েছ, তোমাকে যত্ন নিতে হবে। তো এইভাবে তুমি তোমার প্রাণের উপর খেয়াল রাখো, তোমার ইমোশানের উপর খেয়াল রাখো, ঠিক আছে? এটাই হচ্ছে সেলফ লাভ। একই রকমভাবে তোমাকে কোনো কিছু এখানে করার দরকার নেই। একটা গাছ ভাবো, তোমার ভেতর কাছে সোল আছে, তোমার প্রাণটা ওই ছোট্ট চারা গাছের মতো তোমার হাতে দেওয়া হলো। তুমি কি করবে তাকে? তুমি ভালো জানো যে তাকে কিভাবে সুন্দর যত্ন রাখতে হয়। তোমার ভেতরকার যে শান্তি, খুশি কোথা থেকে আসে, কিভাবে? অন্যের কাছে সে চেয়ে নিয়ে আজকে কিন্তু সে নিজেকে ভরিয়ে রেখেছিল। তুমি অন্যকে দিয়ে গেছো, তুমি কোনোদিন ওকে দাওনি, তাই সে অন্যের কাছে নিয়ে ভরিয়ে রেখেছিল। আজ সেই মানুষটা চলে গেছে যে দিয়েছিল, আজ সে একলা হয়ে গেছে। তোমার কি কাজ? ওই মানুষটাকে নিয়ে আসা। তুমি গাছ লাগিয়েছো, পড়োশিকে আশা করবে যে পড়োশির লোক এসে জল দিয়েছিল, আবার কেন সে জল দিল না? তুমি গাছ লাগিয়েছো, তোমার দায়িত্ব, তোমার প্রাণ তোমার দায়িত্ব। তার জন্যই আমরা আমাদের ইউনিভার্স, আমাদের ঈশ্বর আল্লাহ আমাদের সেলফ লাভ করানোর জন্যই এইভাবে মানুষগুলো যখন আসে, যখন ডিপেন্ডেন্ট হয়ে যায় আমাদের প্রাণ, তখনই তাকে কেড়ে নেওয়া হয়, দূরে সরিয়ে দেওয়া হয়। এই কারণে, যাতে তুমি নিজের দায়িত্ব নিজের হাতে নাও। কি বললাম বুঝতে পারলে? তুমি বেটার জানো ফ্রেন্ড, তুমি কিভাবে নিজের প্রাণকে সন্তুষ্ট রাখতে হবে। তুমি জানো যে কিভাবে আমার নিজের প্রাণকে কন্ট্রোলে রাখতে হবে। সে কি চায়, কি পেলে সে খুশি হয়। একবার সময় দাও, চুপচাপ চোখ বন্ধ করে তার উপর ফোকাস করো। সে কি বলছে, কি চায়, সেই অনুযায়ী হাঁটো। আমি যদি ফ্রেন্ড বলে দিই তুমি সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে এই টাইমে এইটা করো, সেই টাইমে সেইটা করো, সেই টাইমে সেইটা করো,
তোমার প্রাণটা ফ্রাস্ট্রেট হয়ে যাবে, সে এমনিতেই ফ্রাস্ট্রেট হয়ে বসে আছে, তাই না? তুমি নিজের প্রাণকে জিজ্ঞাসা করো যে তুমি কি চাও। তুমি মানুষটাকে চাও নাকি তুমি প্রেম চাও? তুমি ওই মানুষটাকেই চাও নাকি আমাকে চাও? সে বলবে তোমাকেই চাই। আর সে এটাই বলে প্রেম চাই, ভালোবাসা চাই, বিশ্বাস চাই, ভরসা চাই। মানুষটাকে না, মানুষ থেকে পাওয়া যে জিনিসগুলো সে ওটাই চায়। তুমি জিজ্ঞাসা করে দেখো, ওটাই বলবে। সে মানুষকে চায় না, মানুষকে বিনা বিন্দাস থাকবে, কিন্তু মানুষের থেকে পাওয়া জিনিসগুলো তার চাই। আর তুমি তাকে দাও, সময় দাও তুমি। সে একটা কিছু ছোট কিছু পেলেই খুশি হয়ে যায়, হ্যাঁ না? এই যে ধরো একটা কিছু গিফট করলেই মানুষ খুশি হয়ে যায়, সে খুশি হয় নাকি তার প্রাণ খুশি হয়ে যায়? সে ভাবে এই গিফট নয়, ও মানুষটার ইমোশন আমাকে দিচ্ছে, তার জন্য প্রাণটা খুশি হয়ে যায়। কিন্তু মানুষ ভাবে এর গিফট দিলেই খুশি হয়ে যায়, গিফট নয়, তার ভাবে ওই গিফটের দ্বারা সেই মানুষটার ইমোশন রয়েছে, তাই সে খুশি হয়ে যায়, তাই না? সবাই তাহলে এখানে লজিক লাগাতে যেও না ফ্রেন্ড, বিতর্ক হয়ে যাবে, তোমরা আবার অনেক কিছু কথা বলে ফেলবে এখানে, সেটা নয়। কিন্তু এই রকম তুমি নিজেকে দাও, তোমার প্রাণ থেকে যখন কোনো দিন ফুল ফুটবে, যখন প্রাণ তোমার কোনো দিন কিছু অ্যাচিভ করবে, দেখবে তুমি কতটা খুশি হবে যে তুমি কল্পনা করতে পারবে না। তোমাকে যে যাই কিছু দিক না ফ্রেন্ড, তুমি নিজের লাইফটা দেখো, যে তুমি কোনো দিন কিছু যদি অ্যাচিভ করেছো, সে যে খুশির মাত্রা, তুমি নিজের থেকে কিছু পেয়েছো, নিজের থেকে কিছু করেছো, সেই খুশির মাত্রার কোনো ঠিকানা থাকে না। তোমার প্রাণ তো সেটাই, যে সে গাছটা সেটাই, সে নিজেই ফুল দেয়, তা নিজেই ফল দেয়, তার সব কিছু রয়েছে ভেতরে। তুমি বাইরে থেকে বলবে না হ্যাঁ এর জন্য এটা হয়েছে, তার জন্য সেটা হয়েছে, কোনো দিনও সম্ভব নয় ফ্রেন্ড। ও প্রকৃতির সৃষ্টি, তোমার ভেতরে সব গুণ রয়েছে, কেবল তুমি যত্ন নাওনি, তাই তোমার চারা গাছটি আজ শুকিয়ে একদম নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। তাই এতটা তোমার ভেতরে এত যন্ত্রণা, এত পেন। আর ওই প্রাণটা বাচ্চার মতো, সে কিছুই চায় না 3D দুনিয়ার কিছুই। প্রেম, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, তোমার সাপোর্ট। তুমি দেখতে পাচ্ছ একটা উন্মত্ত ষাঁড় ঢুকে গিয়ে গাছটাকে ভেঙে চুরে চলে গেল, তুমি একদম সেখানে কোনোভাবে প্রতিবাদ করলে না। আজ সে কতটা কষ্ট পাচ্ছে, তুমি তাকে ডেকে ডেকে নিয়ে এসেছিলে, সে মানুষটা আজকে তুমি নিয়ে এসেছিলে বলেই তো আজকে তোমার প্রাণটাকে সে ধ্বংস করতে পারলো। কি কোনো মানুষ, কি কোনো আঘাত যে কোনোভাবেই হোক, তুমি জায়গা দিয়েছিলে বলেই তো সে আজকে বরবাদ করতে পারলো। তুমি যদি নিজের জায়গায় থাকতে, হেলদি বাউন্ডারি সেট করে নিজেই হাতে যত্ন নিতে, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে, ঠিক সেরকমভাবে ফ্রেন্ড, আমি এখানে এক এক করে আমি বলবো না, এর আগেও সেলফ লাভের উপর আমি বলেছি যে কি কি করতে হবে, আমি সেখানে কিছুই বলবো না, আমি শুধু তোমাকে মেন পয়েন্টটাই ধরিয়ে দিলাম যে ঠিক একইভাবে চারা গাছের মতো তুমি নিজের প্রাণকে জিজ্ঞাসা করো কিসে সে সন্তুষ্ট হয়, সেই অনুযায়ী কিন্তু ডিসিশান নেবে এবং একটু একটু করে নিজেকে সময় দাও। কোথাও দুনিয়াদারি নয়। তুমি তার জন্য কী করবে, সাউন্ড হিলিং দেখো, শোনো যে সাউন্ড হচ্ছে, কোথাও ফাঁকা জায়গায় গিয়ে বসো, প্রকৃতির সঙ্গে মেশার চেষ্টা করো, কিছু গিফট তোমার নিজেকে দাও, কিছু শিখো, নলেজ গেন করো, কোথাও বাজারে ঘুরতে যাও, ফ্রেন্ডদের সঙ্গে টাইম কাটাও, যেখানে তুমি নিজের সঙ্গে জুড়ে থাকবে সেই কাজটা করো। ফোনের সঙ্গে জুড়ে থাকলে তুমি জুড়ে থাকো, তোমার প্রাণ কাঁদে, কিন্তু তোমার মস্তিষ্ক ফোনে লেগে আছে। তোমার প্রাণ তো সাইডে বসে বসে কাঁদছে, একটা কিছু স্যাড টাচ দেখে নাও, ভ্যাগ ভ্যাগ করে কাঁদতে থাকবে। তাহলে সেটা কি সেটা তো মাধ্যম একটা, তোমার প্রাণ যে কাঁদছে সেটা তো মাধ্যম একটা। আর মস্তিষ্ক তো দেখছে, শরীর তো এইসব জিনিস চায়, কিন্তু তোমার প্রাণ চায় না। প্রাণ একটা মানুষের সঙ্গ, একটা প্রেম, ভালোবাসা, খুশি, আনন্দ, সে এই সব জিনিস, তার চাওয়াগুলো ছোটো ছোটো, বডির চাও অনেক বেশি, মস্তিষ্ক দিন রাত দেখবে হাজার রকম কিছু চাইছে। তোমাকে এটাকে একটু সাইড করে দিতে হবে, তোমার সে নিজের প্রাণের সঙ্গে একটু যুক্ত হও, তোমার প্রাণই বলে দেবে যে আমি এইটা চাই, সেইটা চাই, সেইটা চাই। কী কথা বললাম বুঝতে পারলে? এবং সবসময়ের জন্য নিজের দিকটা দেখো। তুমি ছোটোবেলা থেকে তুমি বডির ভেতরেই রয়েছে তোমার প্রাণটা, তুমি জানবে সে কী চায়, কী পেলে খুশি হয়, কোন কোন জিনিসে সে সন্তুষ্ট হয়। আমি তোমাকে বলে দিলাম তুমি এখান থেকে পিঙ্ক কালারের একটা ড্রেস নিয়ে নাও, অথচ তোমার কালার হচ্ছে ব্লু কালার পছন্দ, তাহলে তোমার প্রাণ সেখানে সন্তুষ্ট হবে না। আমি বলে দিলে তুমি কিনে নিয়ে চলে আসবে, অথচ তোমার প্রাণ মানছে না, এমনটা নয়। তুমি তোমার হিসেবে সেটাকে তুমি সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, নিজেকে টাইম দাও, তোমার প্রাণ এই জিনিসগুলো চায় এবং তুমি
নিজের উপর ফোকাস করলেই তুমি বুঝতে পেরে যাবে তোমার প্রাণ কোন কোন জিনিসে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। যে জিনিসটা তুমি সন্তুষ্ট হয়ে যাচ্ছ, যে জিনিসটা করলে তুমি সব নেগেটিভ চিন্তা ভাবনা কি ওই মানুষটাকে ভুলে যাচ্ছ, ওই জিনিসটাই তুমি করো, ওই জিনিসটাই বারবার করতে থাকো। ঠিক আছে? আর যদি না বুঝতে পারো, আমি আবার নতুন করে আবার অন্য কোনো মাধ্যম দিয়ে বা অন্য কোনো বিষয় দিয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। এটাই তো বোঝো, আগে নিজের প্রাণটাকে বোঝো, দেখবে তার লাভ তো এমনিই চলে আসবে। কী কথা বললাম বুঝতে পারলে? এটাই সেলফ লাভ, নিজেকে বোঝা। যত্ন নাও ওই চারা গাছের মতো, যত্ন কীভাবে নেবে সেটা তুমিই জানবে। কখন গাছটা শুকিয়ে গেছে, কখন গাছটা পোকা লেগেছে, আমি এখান থেকে বলতে পারবো না। তোমাকেই বুঝতে হবে যে এটা পোকা লেগেছে, নাকি শুকিয়ে যাচ্ছে, জলের দরকার, নাকি ওষুধ দিতে হবে। এটা তুমি কেবল তোমার প্রাণের উপর ফোকাস করলেই তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এইভাবে কিন্তু সেলফ লাভ করো, এই চারা গাছের মতো, একটা ছোট্ট বাচ্চার মতো। যে প্রাণটা তোমার ছোট্ট বাচ্চা, তার বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে না। মস্তিষ্কের অনেক কিছু লাগে, তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। বডির অনেক কিছু লাগে, কিন্তু প্রাণের লাগে না। আর প্রাণ সন্তুষ্ট থাকলে তোমার বডিও সেই রাস্তায় হাঁটতে থাকবে। আর বডির কথা শুনলে তোমার প্রাণ সাইডে থাকবে, কোনো দিন তাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। সাময়িক পারবে, কিন্তু সবসময়ের জন্য পারবে না। আর প্রাণ সন্তুষ্ট সামান্য জিনিসে হয়, একবার সন্তুষ্ট হয়ে গেলে বাস। এরকম তুমি বোঝার চেষ্টা করো তুমি কোনটাতে খুশি, এমন হও যে সব ভুলে যাও। এই রকম জিনিসগুলো খোঁজার চেষ্টা করো, এক এক করে, স্টেপ বাই স্টেপ। যদি না বুঝতে পারো, যদি একটাও খুঁজে বার করো, তো কমেন্টে জানাও যে এই জিনিসটা আমার প্রাণ কিন্তু খুশিতে ভরে যায়। আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই করবো। ফ্রেন্ড, যারা আমাকে বলেছো সেলফ লাভের কথা, তোমরা বলো যে এই জিনিসটা আমি আজকে দিদি করেছিলাম, তার জন্য আমার প্রাণ খুশিতে ভরে গেছে। তো আমি সেই রিলেটেড আরও দরকার হলে কিছু তথ্য আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ড? তবে ভালো থাকো, নিজেকে ভালোবাসো ফ্রেন্ড। এই দুনিয়ায় তোমাকে কেউ ভালোবাসে না, তোমার ঈশ্বর আল্লাহ তুমি ছাড়া আর কেউ ভালোবাসবে না, না কেউ খোঁজ নেবে। আর শব্দ দুনিয়াদারি, এক কথায় ছেড়ে দাও দুনিয়াদারি। ঠিক আছে? আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। এই তো মুক্তি চায়, এই বেড়াজাল থেকে সে মুক্তি যায়, বেড়াজাল থেকে সে মুক্তি চায়। খুব চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি, আজকে রাতে কিন্তু কান্নাকাটি করবে সে, চোখের জল একটা কিন্তু তার পড়বে আজ রাতে। আরও কি চলছে? একাধিক ব্লকেজ রয়েছে তার সেই মানুষটার সঙ্গে বা সেই মানুষটার কাছে, সম্পর্কে, যে মানুষটা তার লাভার্স, যাকে সে চায়, প্রচুর চাপ তৈরি করে দিয়েছে। থার্ড পার্টি নিয়ে একটা বোকামি এমনভাবে করেছে যেটা সে শুধরানোর মতো পথ খুঁজে পাচ্ছে না, তাই চাপ ফিল হয়েছে। সম্পর্ক ডেথ, এই কুইনের সঙ্গে সম্পর্ক তার ডেথ হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, তোমাদের সম্পর্ক ডিস্টেন্স হয়ে গেছে। এগুলো তাকে গিল্টি ফিল করাচ্ছে, আজকে স্টক হয়ে গেছে একটা জায়গায়, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এখন যেচেও যদি তুমি কিছু বলো না ফ্রেন্ড, সে বলবে আমি চাইনি তোমাকে, ডাইরেক্ট বলে দেবে, কারণ তার কাছে কোনো ক্লিয়ার সিদ্ধান্তই নেই। হেলদি বাউন্ডারি সেট করে তোমার উপর নজর রেখেছে, অবশ্যই নজর রেখেছে। এই টাইম সব নিজেকে টাইম দেওয়ার টাইম ধরে নাও ফ্রেন্ড, আর কিছু নয়। নিজেকে সময় দাও, নিজেকেই সময় দাও। এখন আর তোমার প্রিয় মানুষটি তার নিজেকে সময় দিক, তুমি তোমার নিজেকে সময় দাও। এটা হচ্ছে স্পিরিচুয়াল পোর্টাল ফ্রেন্ড। তো এখানে আধ্যাত্মিক নিজে আত্মার সঙ্গে জোড়ার টাইম, নাকি অন্যের আত্মার সঙ্গে জোড়ার সময়। তার জন্য সেলফ লাভ, নিজের সঙ্গে জুড়ো। সেই মানুষটা তোমার সঙ্গে জুড়তে বেশি সময় লাগবে না, নিজের সঙ্গে জুড়ো। সেও নিজের সঙ্গে জোড়ার চেষ্টা করছে, প্রকৃতির সবাইকে নিজের সঙ্গে জোড়ার চেষ্টা করছে। এই সময় দেখবে, এই সময় খুব অলস লাগবে, ঘুম ঘুম ভাব লাগবে, একটা অস্বস্তির মতো, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কারোর সঙ্গে মেলামেশা ভালো লাগছে না, একা থাকতে ইচ্ছে করছে। কারণ কি, এই পোর্টালই এরকম, তোমাকে একা করে রেখে তোমার নিজের সাথে জোড়ানোর কথা বলবে। আর সেই যে আমি সেদিন তোমাকে বলেছিলাম না ফ্রেন্ড, যে এনার্জি তো শিফট হয়ে যাবে আগামীকাল, এমনিতেই তো এনার্জি শিফট হচ্ছে, তোমাদের এনার্জি তো শিফট হয়ে যাবে, কিন্তু তোমাকে ব্যবহার করে নিতে হবে। এই সময় একটা উপযুক্ত সময় সেলফ লাভ করার। সবার থেকে ডিটাচ এমনি বডি করে দিচ্ছে, এমনি প্রকৃতি করে দিচ্ছে, এমনি তোমার মস্তিষ্ক করে দিচ্ছে। তো তুমি একটু নিজের উপর ফোকাস করবে, এইটাই উপযুক্ত সময় সেলফ লাভকে ডিসকভার করা। কারোর একই পদ্ধতিতে একই হ দিয়ে কিন্তু সেলফ লাভ হবে না ফ্রেন্ড। যে যার প্রাণের চাহিদা ইচ্ছে অনুযায়ী সেলফ লাভ তুমি করো। ঠিক আছে? যে ওই মানুষটা তিতো খেয়ে দিয়ে নিজেকে সন্তুষ্ট করালো মানে এই নয় তোমাকেও তিতো খেতে হবে, এমন নয় ফ্রেন্ড। তোমার হয়তো ঝাল খেতে ভালো লাগে, তুমি ঝাল খাও এবং তুমি নিজেকে সন্তুষ্ট করো, তোমার যেটা ভালো লাগে, এবং সেটাতে যেন তোমার শুভ হয়। পরে সেটা নিয়ে গিল্টিতে বসে যেও না,
এমন কাজ নয় যে তুমি করলে পরের দিকে সেটা তোমার জন্য বিপজ্জনক হয়ে গেল, এমন কাজ তুমি করবে না। ঠিক আছে, তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে ডার্ক নাইট অফ দ্য সোল চলবে এবং খুব চাপের মধ্যে রয়েছে, কোনো সিদ্ধান্ত তার কাছে নেই, তার জন্যই এতটা তাকে ডাউন বা চাপ ফিল করাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে আজ রাতে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি ব্লকেজ নিয়ে চাপের মধ্যে রয়েছো, হেডেক তোমার ফিল করাচ্ছে আজকে ফ্রেন্ড, এবং তুমি চাও মানুষটা থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে আসুক, বা তোমরা অনেকেই আছো এই মানুষটা লাইফে এন্ট্রি নিতে তোমার পাশে একজন কেউ ছিল তাকে তুমি ছেড়ে দিয়েছো বা দূরত্ব বাড়িয়ে নিয়েছো, এরকমও হতে পারে। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে, মাইন্ড গেম প্রচুর খেলেছে, তুমি নিজের থেকে দূরে রাখার নিজেকে চেষ্টা করছো, প্রচুর ব্লকেজ রয়েছে যেগুলোর সঙ্গে ফাইটিং করে যাচ্ছ, এবং তুমি কিন্তু প্রোভাইড একটা করতে চাও। কমিউনিকেশান কিন্তু তুমি চাও ফ্রেন্ড, কমিউনিকেশান হোক, এটা কিন্তু মনে প্রাণে চাইছো, আর সেই মানুষটা কিন্তু ভিক্টরির জন্য অপেক্ষা করছে। এই রকম দুজনে একই এনার্জিতে বর্তমান নেই। তুমি নিজের উপর ফোকাস করছো, নিজেকে একলা করে দেওয়ার চেষ্টা করছো, ফিউচার নিয়ে খুব চিন্তায় রয়েছো ফ্রেন্ড। তুমি চাও একটা ভিক্টরি হোক এই মানুষটার সঙ্গে, রাগ ইগো প্রচুর রয়েছে, যত সময় চলে যাচ্ছে তত তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, একটা শুরু চাও এই সম্পর্কে, নিজেকে সান বা কিং বা কুইনের মতো মনে হয়। আজ কনফিউশান, এই যে বললাম না ফ্রেন্ড, যে পোর্টালটাই এমন কনফিউশান ক্রিয়েট করবে, আর কনফিউশান হলেই তুমি রাইটটা জানতে পারবে, কারণ কনফিউশান হলেই তুমি সেটা নিয়ে ভাবতে ভাবতে নিজেকেও জানতে পারবে, নিজের সঙ্গে কানেক্টও হবে এবং সঠিকটা তুমি বুঝতেই পারবে, ডিপেন্ডেন্ট হবে না। এটাই তো আধ্যাত্মিক পোর্টালের এটাই কাজ ফ্রেন্ড। আমি দেখবো তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি অপেক্ষা এনার্জি থেকে বেরিয়ে যাও, একটা ক্রেভিংয়ে যে রয়েছো না ফ্রেন্ড, সেখান থেকে বেরিয়ে নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো, নিজের কেরিয়ারের উপর ফোকাস করো, নিজের সেলফের উপর ফোকাস করো, কিন্তু অপেক্ষায় নয়। এই অপেক্ষাটা তোমাকে করতে বারণ করা হচ্ছে, একদম নয়। নিজের কেরিয়ার, টাকা পয়সার হয়তো খুব দরকারি সময় তোমার, বা হয়তো প্রয়োজন। দেখো টাকা পয়সারও অনেক ভূমিকা রয়েছে, হতে পারে টাকা দিয়ে সব পাওয়া যায় না, কিন্তু অনেক কিছু পাওয়া যায়, টাকা ছাড়া অনেক কিছু হয়ও না, তাই না? তো টাকা পয়সারও একটা ভূমিকা রয়েছে, সেটার উপর তুমি ফোকাস করো, ঠিক আছে? আমি দেখব তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি বার্তা দিতে চায়। তুমি স্টার, তুমি নিজের উপর ফোকাস করো, নিজের ইমোশানকে ব্যালেন্স করো এবং রাইজ করো, এটাই সে বলতে চাইছে। কারণ কি? কারণ সে থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করছে, সে তোমার কাছে আসছে ফ্রেন্ড, কারণ সে থার্ড পার্টি যে মুভ অন করে তোমার কাছে আসছে, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কাছে আসছে, এবং সে কিন্তু চাইছে যে তুমি রাইজ করো, তুমি নিজেকে ব্যালেন্স করো, নিজের উপর ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তারপর হয়েছে এখানে তো 12টাই চলে এসছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। তারপর হচ্ছে এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে বলছে যে সে যেমন নেগেটিভে যদি কিং হয়, তুমি পজিটিভে কুইন, হ্যাঁ না? কেউ কম নও, তোমার দুজন দুটোই মেজর আর কানে কার এসছে তোমাদের সম্পর্কের মাঝে না ফ্রেন্ড, বেশ কিন্তু ব্লকেজ রয়েছে, যেটা এই মুহূর্তে সমস্যা ক্রিয়েট করছে তোমার দুজনে, মানে সমস্যা রয়েছে অ্যাকচুয়ালি দুজনের সম্পর্কের মাঝে। আর সে এখন এই যে ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে, তো নেগেটিভ এনার্জি ডেভিল তো অ্যাটাক করবে স্বাভাবিকভাবে, সে তোমাকে পজিটিভ দেখছে, কুইন দেখছে, তোমাকে কিং বা কুইনের চোখে দেখছে, না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।